Well, welcome to everyone. My presentation টপিক লিটারেচার এর দিয়ে দিব। আমরা প্রথমেই একটা জিনিস আমাদের ক্লিয়ার করে নিতে হবে যে লিটারেচার যদি কোনো লিটারেচার থেকে কোনো ক্লাস নাম্বার যদি অ্যাড করতে দেওয়া হয়, মানে ক্লাস নাম্বার তৈরি করতে দেওয়া হয় ডিটিসি, তো লিটারেচারে প্রথম 801 থেকে 809 পর্যন্ত যে মেন ক্লাস নাম্বার, ভলিউম থ্রির যে মেন ক্লাস নাম্বার থাকবে সেই মেন ক্লাস নাম্বার ইনস্ট্রাকশন অনুযায়ী পুরো লিটারেচার যে ক্লাস নাম্বারটা বের করতে হবে সেটা বের করতে হবে, মানে ওটা মেন ক্লাস নাম্বার থেকেই ওটা বের করতে হবে ওখানকার ইনস্ট্রাকশন অনুযায়ী। আর যদি 1810 থেকে 890 মধ্যে কোনো ক্লাস মেন ক্লাস নাম্বার থেকে ক্লাস নাম্বার পাই, তবে আমাদেরকে দুটো বিষয় দেখতে হবে। প্রথমটা হচ্ছে ফ্লোচ্যাট এ এবং ফ্লোচ্যাট বি। এবার ফ্লোচ্যাট এ এবং ফ্লোচ্যাট বি কোথায় পাবো? ফ্লোচ্যাট এ আর ফ্লোচ্যাট বি হচ্ছে টেবিল থ্রিকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে টেবিল থ্রি এ, টেবিল থ্রি বি এবং টেবিল থ্রি সি। এবার আমাদের টেবিল থ্রি এ মানে টেবিল থ্রি এ পার্টিকুলার ফ্লোচ্যাট এর জন্য। এবার ফ্লোচ্যাট এরটা কোন টাইটেলটা ফ্লোচ্যাট এ হবে সেটা আমরা বুঝবো কিভাবে? বোঝার জন্য প্রথমে তো আমাদেরকে দেখতে হবে সেই টাইটেলটার মধ্যে কয়টি অথর আছে। যেন কারণ আমাদের ফ্লোচ্যাট এ তে বলা হয়েছে যে ফ্লোচ্যাট এ তখনই ইউজ হবে যখন একটি টাইটেলের ভিতর ইন্ডিভিজুয়াল অথারকে বোঝানো হয় বা একটি মাত্র অথারকে বোঝানো হয় বা পার্টিকুলার কোনো অথারের উল্লেখ থাকবে, তখন ফ্লোচ্যাট এ ইউজ হবে। এবার ফ্লোচ্যাট এটা আমরা কিভাবে ইউজ করব বা কিভাবে ফ্লোচ্যাট এ ফলো করে আমরা ডিডিসি ক্লাস নাম্বার বের করব? তো প্রথমেতে আমাদেরকে উম, যেতে হবে যে মেন টেবিল, মানে মেন ক্লাস নাম্বার টাইটেল মেন ক্লাস নাম্বার থেকে আমাদেরকে দেখে নিতে হবে এই ক্লাস নাম্বারটা কত আছে। 810 থেকে 890 মধ্যে আছে না 808 বা 801 থেকে 809 এর মধ্যে আছে। তো আমাদের যখন দেখেন যখন আমরা দেখতে পাবো যে এই ক্লাস নাম্বারটি 810 থেকে 890 এর মধ্যে আছে, তখন আমাদেরকে স্পেসিফিক ক্যাটাগরি আছে কিনা সেটা দেখতে হবে। স্পেসিফিক ক্যাটাগরি যদি থাকে তাহলে আমাদের যেভাবে ফ্লোচার্ট যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে সেভাবে যেতে হবে। যদি না থাকে তো সেখানেও আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেভাবে যেতে হবে। তো এখানে ইয়েস যদি হয় তাহলে আমাদেরকে দেখতে হবে যে মিসলেস ওয়েটিং বা এইটের আন্ডারে কিছু আছে কিনা। আমার কোশ্চেন টাইটেলে যদি এইটের আন্ডারে কোনো কিছু থাকে তবে আমরা সেটা ইয়েস করব। আর যদি এইটের আন্ডারে কোনো কিছু না থাকে টেবিল থ্রি এতে, আর তাহলে আমরা দেখবো যে এইটে টেবিল থ্রি এতে ওয়ান থেকে সিক্সের আন্ডারে আছে কিনা। যেমন আমরা এখানে পোয়েম বা পোয়েট্রি যদি দেখি, পোয়েমটা আমাদের সম্ভবত ওয়ানের মধ্যে পোয়েমটা থাকে। এখানে যেমন আমি একটা সলভ করেছি। প্রথমটা আছে কালেকশন অফ নাইন নাইন 20th সেঞ্চুরি বেঙ্গলি পোয়েম ইন আর এন ঠাকুর। এখানে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে মেন ক্লাস নাম্বারটি হচ্ছে এখানে কোশ্চেনের মধ্যে আমার দেখা যাচ্ছে হ্যাঁ পার্টিকুলার একটু অথাকে বলা হয়েছে, মানে এখানে কোথায় যাবে সেটা আমি বুঝতে পারছি যে এটা টেবিল থ্রি এ বা প্রজেক্ট এ ইউজ করতে হবে। তো সেই জায়গাতে আমি আর এন ঠাকুর যেটা যাচ্ছি, তো সেখানে আমার প্রথম ক্লাস নাম্বার কি বের করতে হবে? মেন ক্লাস নাম্বার হচ্ছে বেঙ্গালি। বেঙ্গালি নাম্বার কত? বেঙ্গালি নাম্বার আমরা এখানে পেয়ে গেছি মেন ক্লাস নাম্বারে 891.844, মানে এখানে আমার যে ইনস্ট্রাকশন যে ফ্লোচার্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে 810 থেকে 890 আন্ডারে যদি কিছু থাকে তো আমাকে ফ্লোচার্ট ইউজ করতে হবে। তো আমার এখানে 890 আন্ডারে আমি এখানে বেঙ্গলি লিটারেচার পাচ্ছি। তো এখানে আমি সেম ফাইন্ড বেস নাম্বারটা আমি দিলাম যে 891.44 বেঙ্গল লিটারেচার। তারপর আমি স্পেসিফিক লিটারেচার আছে, হ্যাঁ ইয়েস, হ্যাঁ আছে। তা আমি এবার এখানে বলছি 8 এর আন্ডার আছে, না 8 আন্ডার নেই, এখানে আছে অ্যাড 1 থেকে 6, মানে এখানে 1 এর আন্ডার পোয়েমটা 1 এর আন্ডার আছে টেবিল 3 এ। তো আমি এখানে সেম টাইপ সেভাবেই টেবিল 3 এর আন্ডারে দিয়েছি। তো এখানে 1 দিলাম। 1 এর পর আমাকে এখানে কি বলছে যে
অ্যাড বেস নাম্বার অ্যাড করা বলছে পিরিয়ড, কোনো পিরিয়ড আছে আমার কোশ্চেনে বলেছে 20th সেঞ্চুরি, আমাকে এবার পিরিয়ডটা কোথায় খুঁজতে হবে, পিরিয়ডটা খুঁজতে বলেছে 810 থেকে 890, মানে আমার এখানে আমি যে বেঙ্গল লিটারেচার যেটা পেয়েছি, বেঙ্গল লিটারেচার আন্ডারে পিরিয়ড আছে, সেখান থেকে আমাকে পিরিয়ডটা বের করতে হবে। এবার সেখানে পিরিয়ডটাতে আমার কাছে ডিটিসি মানে ওটা স্ক্রিনশট করা হয়নি, তো সেখানে 7 আন্ডার আছে 20 সেঞ্চুরি, তো 7 সেঞ্চুরি আমি ইউজ করবো, ইউজ করার পর আমাকে এখানে অ্যাড পিরিয়ড নাম্বার অ্যাড করার পর বলছে হ্যাঁ ক্লাস নাম্বার কমপ্লিট, এখানে আমার ক্লাস নাম্বার কমপ্লিট হয়ে গেল, এটা সে অনুযায়ী ক্লাস নাম্বার কমপ্লিট। এবার তারপরে আমি যে এখানে ইয়েস করেছি, যদি আমার স্পেশাল ক্যাটাগরি না থাকে, আমি দেখছি স্পেশাল ক্যাটাগরি নেই বা এখানে আমার এইটের আন্ডারে আছে, তাহলে আমার কি করতে হবে, এইট আন্ডার বা স্পেশাল ক্যাটাগরি যদি না থাকে তবে আমাকে এখানে বলছে অ্যাড টেবিল 1 থেকে টেবিল 3 এ থেকে 8 অ্যাড করতে, আমি এখানে 8 অ্যাড করার পর আমাকে বলছে পিরিয়ড, আমার যদি পিরিয়ড থাকে তো আমি পিরিয়ড অ্যাড করবো, পিরিয়ড যদি না থাকে তাহলে আমি নো করে কল নাম্বার আমার ওখানে কমপ্লিট হয়ে যাবে ক্লাস নাম্বারটা। তো পার্টিকুলার আমার যদি পিরিয়ড থাকে তা আমি পিরিয়ড দেবো, যদি 20 সেঞ্চুরি থাকে তাহলে আমি 20 সেঞ্চুরি আমি এখানে দেবো, বাঙালি লিটারেচারে 20 সেঞ্চুরি যত আছে, যেমন 7 আছে বাঙালি লিটারেচারে 20 সেঞ্চুরি, তো সেটা আমি এখানে 71 দেবো, 71 দেওয়ার পর আমাকে এখানে বলছে স্পেসিফিক ফ্রম গিভিং টেবিল আন্ডার 3A 8 থেকে 8 এখানে যদি কোনো কালেকশন, যেমন ওখানে কোশ্চেনে আমাকে বলা হয়েছে কালেকশন বিষয়, এবার কালেকশন কালেকশন বা বায়োগ্রাফি, এখানে আমি যদি যাই দেখা যাচ্ছে টেবিল, আমি যে টেবিল 3A, টেবিল 3A 1 থেকে 81 থেকে 89 এর মধ্যে 1 থেকে খুঁজতে বলছে, 81 থেকে, এখানে জার্নাল, যদি জার্নাল থাকে তাহলে আমাকে 03 দিতে হবে, বা এখানে আমাকে বলছে ফুস লিটারেচার যদি বা কালেকশন, এই সমস্ত বিষয় যদি থাকে তা 08, স্পেসিফিক ফর্ম যদি থাকে 09, বায়োগ্রাফি যদি বায়োগ্রাফি বা কালেক্টেড ওয়ার্ক এই সমস্ত বিষয় যদি থাকে তো 09, এটা ইউজ করতে হবে। তো এখানে আমার স্পেশালি 08 ইউজ হবে, 08 এর উপর ক্লাস নাম্বার, যেমন আমার ওখানে কালেকশন আছে। তো এই হলো এ মানে ফ্লোচার্ট এর বিষয়টা। তারপর আমার আসছে ফ্লোচার্ট বি, এবার ফ্লোচার্ট বি আমি কোন টাইটেলটা ফ্লোচার্ট বি তে যাবে এটা আমি বুঝবো কিভাবে, এটা বোঝার জন্য প্রথমত আমাকে যেতে হবে, এটা বোঝার জন্য প্রথমত আমাকে টাইটেলটা বুঝতে হবে, টাইটেলটা কয়েকটা অথর আছে, ওখানে যেমন বলা হয়েছে যে পার্টিকুলার কোনো অথরের নাম উল্লেখ আছে, তো আমার এরপরে এটাতে পার্টিকুলার কোনো অথরের নাম উল্লেখ আছে কি নাই, তো এখানে আমি দেখছি যে এখানে আমি একটা কোশ্চেন আমি ইউজ করেছি, সে কোশ্চেনটা আমি প্রজেক্ট বিতে, সার্কেজম অফ মারাঠি পোয়েম অফ 48 থেকে 45 হারভেস্টিং হিস্টোরিক্যাল থিমস, মানে এখানে আমার কোনো পার্টিকুলার কোনো অথার কথা বলেনি, এখানে আমাকে বলছে মারাঠি পোয়েম 48 থেকে 45 এর মধ্যে কতগুলো মারাঠি পোয়েম লিখানো বা যতগুলো মারাঠি পোয়েম আছে সে একটা কালেকশন করে একটা বই, সে বইয়ের টাইটেলটা এখানে বলা হয়েছে, তো এখানে যেহেতু আমার কোনো পার্টিকুলার অথার বলেনি সেখানে এটা আমার প্রজেক্ট বিতে যাবে। এবার কেন আমি বলছি এটা প্রজেক্ট বিতে যাবে, তা তার কারণ এখানে কোনো পার্টিকুলার আমি অথর দেখতে পাচ্ছি না, যখনই আমার ফ্লোচার্ট বিতে বলেছে এখানে যখন কোনো পার্টিকুলার অথর থাকবে তখন টেবিল অনে যাবে, আর যখন কোনো পার্টিকুলার অথর থাকবে না মানে একের অধিক অথর থাকবে তখন ফ্লোচার্ট বি ইউজ করতে হবে।
এবার এখানে আমার যেমন সেম ওইভাবেই বলা হয়েছে যে বেস নাম্বার কত, এবার মারাঠি ল্যাঙ্গুয়েজে নাম্বার কত, মারাঠি ল্যাঙ্গুয়েজের নাম্বার আমরা দেখলাম যে 891.46 এ মারাঠি লিটারেচার আছে। এবার মারাঠি লিটারেচারের নাম্বার আমি অ্যাড করলাম, তারপর দেখতে হবে আমার স্পেসিফিক লিটারেরি ফর্ম আছে কিনা। এখানে আমার স্পেসিফিক লিটারেরি ফর্ম আছে। উম, যেমন পোয়েট্রি হচ্ছে স্পেসিফিক লিটারেরি ফর্ম, এবার পোয়েট্রি আমার আছে। এখানে আমার কি বলছে, স্পেসিফিক লিটারেরি ফর্মটা কি 8 এর আন্ডারে, মিসেলিয়াস ওয়েটিং এর আন্ডার ওয়েটিং না, স্পেসিফিক আমার এটা মিসেলিয়াস ওয়েটিং বা 8 এর আন্ডারে নয়, এটা আমার হচ্ছে পোয়েম। পোয়েমের নাম্বার কত, পোয়েমের নাম্বার হচ্ছে 1। এবার এখানে আমরা পোয়েম, এখানে যেহেতু বলেছে 1 থেকে 7 অ্যাড করতে হবে টেবিল 3 বি, টেবিল 3 বি এ আমি যাচ্ছি, অনেক পোয়েম আছে, তো আমি পোয়েমের নাম্বারটা অ্যাড করে দিলাম। তারপর আমি কি বলছি, স্পেসিফিক কাইন্ড মিডিয়াম স্কোপ, স্পেসিফিক কাইন্ড মিডিয়াম স্কোপ আছে না নাই। এখানে কারেন্টলি নো হবে, না নেই, মিডিয়াম স্কোপ নেই। তো তারপর নো, যে যখনই নো হচ্ছে তখন এখানে আরেকটা জিনিস ফলো করতে হবে যে অ্যাড, এখানে এটা বলেছে তারপরে আমি স্পেসিফিক মিডিয়াম আছে না নাই, নাই, কিন্তু আমার এখানে কোনো ইনস্ট্রাকশন দিয়েছে কিনা সেটা আমাকে একবার দেখতে হবে, এখানে কোনো কিছু আছে কিনা অ্যাড করার কথা। তো আমি প্রথমত আমি টেবিল বি এ চলে গেলাম, বি এর পর পোয়েট্রির আন্ডারে আমি দেখব যে কোনো স্পেসিফিক ফর্ম কোনো কিছু আছে কিনা, কোনো কিছু অ্যাড করতে। এখানে আমাকে বলা হয়েছে যে কোশ্চেনটা আমার কি আছে, কোশ্চেনটা আবার দেখতে হবে। প্রথমত কোশ্চেনটা আমার বলছে সার্কুইজম অফ মারাঠি। এখানে সার্কুইজম অফ মারাঠি ইউজ করার জন্য এখানে আমাকে হিস্টোরিক্যাল ডিসক্রিপশন অফ সার্কুইজম অ্যাফোরিজম, এখানে যেহেতু আমার এই সার্কুইজমটা আমাকে অ্যাড করতে হবে, এখানে সার্টিক্যাল অ্যাফোসার, এখানে আমার সার্কুইজার অ্যাফোসারটা আছে, এটা আমাকে অ্যাড করতে হবে। সেজন্য এখানে আমার কি বলছে সেটা দেখতে হবে। প্রথমত আমাকে অ্যাড করার জন্য এখানে বলছে অ্যাড বেস নাম্বার, এটা নয়, সরি আমি এখানে যেমন মিডিয়াম নো, নোর পর আমি স্পেসিফিক পিরিয়ড আছে কিনা, ইয়েস স্পেসিফিক পিরিয়ড আছে। স্পেসিফিক পিরিয়ড কত, স্পেসিফিক পিরিয়ডটার জন্য আমি প্রথমত আমাকে যেটা কি বলেছে 810 থেকে 890, 810 থেকে 890 মধ্যে মারাঠি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার স্পেসিফিক পিরিয়ড আছে। ওখানে আমার স্পেসিফিক পিরিয়ড দেখাচ্ছে যে 6048 থেকে 8045 এর মধ্যে আমার যে পিরিয়ডটির নাম্বার হচ্ছে 3। আমি 3 তেই অ্যাড করলাম, অ্যাড করার পর আমাকে বলছে অ্যাড নোটেশন ফলোইং 10 ফলো করে টেবিল 3 থেকে টেবিল 3 1 থেকে এবার আমাকে 409 1 টেবিল 3 বিতে 100 থেকে 1009 1001 থেকে 1009 এই গানটা আমাকে নিতে বলছে। এখানে আমাকে ক্রিটিসিজম এখানে আমার ক্রিটিক্যাল অ্যাফোজার, ক্রিটিসিজম আর ক্রিটিক্যাল অ্যাফোজারটা আমি এখানে পাচ্ছি। তো এটার নাম্বার হচ্ছে 1009 হিস্টোরিক্যাল, বা এটা যেহেতু হিস্টোরিক্যাল পিরিয়ড বা সেজন্য আমি ক্রিটিসিজমটা আমাকে অ্যাড করতে হবে। তো আমি এটা অ্যাড করলাম। তো এটা এতই আমাকে এখানে কি বলেছে 10 ফলো করতে হয়েছে, আমি 10টা এখানে ফলো করে তারপর ক্লাস, তারপর আমাকে হিস্টোরিক্যাল থিম আমাকে অ্যাড করতে হবে। এবার এখানে আমাকে বলছে যে আমি হিস্টোরিক্যাল থিম অ্যাড করার জন্য আমি এটা অ্যাড করলাম, অ্যাড করার পর আমাকে এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে যে অ্যাড এত ফর্ম 1 থেকে 9 ফর্ম টেবিল 3 টেবিল 3 মধ্যে 1 থেকে 9, এখানে আমি টেবিল 3 যাচ্ছি, টেবিল 3 এর মধ্যে আমার 3 5
টেবিল থ্রি 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 ফাইভ এইটে হিস্টোরিক্যাল থিমস, হিস্টোরিক্যাল, পলিটিক্যাল, মিলিটারি থিমস। এখানে আমি হিস্টোরিক্যাল থিমসটা পেয়ে গেলাম। এবার হিস্টোরিক্যাল থিমস আমি অ্যাড করার পর কল নাম্বার আমার কমপ্লিট, আমার এটাও কমপ্লিট। এবার আমি যে প্রথমেই বলেছিলাম যে 808 এ আন্ডার 1801 থেকে 809 যদি হয়, তাহলে আমাকে মেন ক্লাস নাম্বার থেকে আমাকে ডিটিসিটা সলভ করতে হবে। তো এখানে যেমন একটা কোশ্চেন বলছে কালেকশন অফ পোয়েট্রি ওয়েটিন বাই ব্রাজিয়ান, এখানে কালেকশন অফ পোয়েট্রি উইথ বাই ব্রাজিয়ান, এখানে কালেকশন অফ পোয়েট্রি নাম্বার হচ্ছে 808.8198 কালেকশন পোয়েট্রি। এখানে আমাকে মেন ক্লাস নাম্বার যেহেতু আমার চলে যাচ্ছে 808 এ, তাই আমাকে এখানে ফ্লোচার্ট কোনো ইউজ করতে হবে না। এখানে আমাকে ইনস্ট্রাকশন, এখানে আমার ইনস্ট্রাকশন আছে যে অ্যাড ইনস্ট্রাকশন আন্ডার 808.8198 ফ্রম টেবিল 5, টেবিল 5 থেকে তুমি ব্রাজিয়ানটা নিয়ে আসতে পারো। তো আমি এখানে ব্রাজিয়ানের নাম্বার যেহেতু 698, তো তারপর আমার কোনো কিছু নেই, পোয়েট্রি পেয়ে গেছি ওয়েটিং বাই ব্রাজিল, মানে ব্রাজিলের লেখকের পোয়েট্রি চেয়েছে, তো আমি সেটা এখানে পেয়ে গেছি, সেজন্য আমি এই নাম্বারটা এখানে অ্যাড করেছি। তো এটাই। এবার লিটারেচারে আর একটা টপিক আছে, আমি এখানে যে মিসেস এইট এটা যে আমি ইয়েস করেছিলাম, সে ইয়েসটা এই টেবিলে ইয়েস ইয়েস করলে কি করতে হবে, মানে এইট আন্ডার গিয়ে সেখানে আর একটা ফ্লো চ্যাট, মানে ওইটা তো ওখানে আটেনি সেজন্য নোটেশন দিয়ে আর একটা ফ্লো চ্যাট দেওয়া হয়েছে, ফ্লো চ্যাট দিয়ে। সেখানে আমার এখানে বলছে অ্যাড নোটেশন এইট, মানে আমি যদি এইট আন্ডার কিছু পাই, তবে আমাকে এখানে এইট অ্যাড করতে হবে। এইট অ্যাড করার পর যেমন আমার একটা কোশ্চেন, বেঙ্গালি ড্যান্স অফ দ্য 17th সেঞ্চুরি অ্যাবাউট হিউম্যানিটি, হিউম্যানিটি এখানে বেঙ্গালি লিটারেচারের নাম্বার আমরা সবাই জানি যে 8 9 891.44 বেঙ্গালি। এখানে কি বলেছে ড্যান্স অফ দ্য অ্যাবাউট হিউম্যানিটি, এখানে আমার যেহেতু পোয়েট্রি বা কোনো কিছু নেই, ড্যান্স আছে, ড্যান্সে আমি আমি যদি এখানে চলে যাই মিসেস আন্ডারে, আমি মিসেস আন্ডারে আমি যাচ্ছি, এখানে আমি এখানে জিরো থ্রি আন্ডারে ডিজাইন স্ট্যাম্প পেয়ে যাচ্ছি জিরো থ্রি আন্ডারে। এবার জিরো থ্রি আন্ডারে যখন পাচ্ছি, তো আমাকে ইনস্ট্রাকশনে প্রথমে কি বলেছে আমাকে সেটা আগে দেখতে হবে। এখানে আমাকে বলছে যে অ্যাড এইট, আমি এইট অ্যাড করলাম যেহেতু আমি ওখানে আছে ওটা, সেজন্য আমি এইট অ্যাড করলাম। তারপর স্পেসিফিক পিরিয়ড দিতে বলছে। এবার স্পেসিফিক পিরিয়ড আমার ওখানে কি বলছে, আমার এখানে 70 সেঞ্চুরি, কোশ্চেনটা যদি থাকে 70 সেঞ্চুরি, তো 70 সেঞ্চুরি ইয়ে হচ্ছে জিরো, 70 সেঞ্চুরি ইয়ে হচ্ছে থ্রি। ও আমার এখানে এইট অ্যাড করতে হবে, থ্রি প্লাস আমার কি, আমার ওখানে যে জাইন্সটার নাম্বার হচ্ছে জিরো থ্রি, তারপরে আমার ফ্লোচার্টে আমার কি বলছে, এই তো আমার স্পেসিফিক ফর্ম দ্য গিভিং টেবিল আন্ডার, মানে টেবিল আন্ডার ওটা থেকে আমি জিরো থ্রিটা অ্যাড করলাম, অ্যাড জিরো থেকে আছে ইয়েস ইয়েস, তারপর এই তো এখানে ইয়েস, সেজন্য আমাকে এখানে জিরো থেকে অ্যাড করতে হয়েছে, আমি এখানে জিরো থেকে অ্যাড করেছি ওই থেকে এখানে আমি জিরো থেকে 8 1 8 9 এর আন্ডারে আমি জিরো থেকে অ্যাড করেছি, জিরো থেকে অ্যাড করলাম এখানে। তারপর আমাকে বলছে অ্যাড নোটেশন ফলোইং দ্য 10 ফলো করে আমাকে বলছে টেবিল থেকে বি থেকে 1001 থেকে 1009, 1001 থেকে 1009 এর আন্ডারে তুমি অ্যাড করো হিউম্যানিটি যাওয়ার জন্য। এবার আমাকে যেতে হবে টেবিল থেকে বি এ,
100 1008 এখানে আমি কালেকশন ক্যাটাগরি পাচ্ছি। এখানে যেহেতু প্রশ্ন আমার আছে হিউম্যানিটিতে যাওয়ার জন্য, এখানে আমি কালেকশনই পেলাম। কালেকশন এর পর আমাকে হচ্ছে পিপল, এখানে আমাকে হচ্ছে কালেকশন ক্যাটাগরি অ্যাজ দ্য ডিসপ্লে স্পেসিফিক ফিউচার, মানে স্পেসিফিক কোনো সাবজেক্টের জন্য যখন আমাকে এখানে বলছে স্ট্রিং টেবিল, মানে এখানে আমাকে অ্যাড নোটেশন 1008 অ্যাড করে আমাকে বলছে যে তুমি টেবিল 1 থেকে 9 এর মধ্যে টেবিল 3C থেকে তুমি পেয়ে যাবে হিউম্যানিটি। এবার আমি অ্যাবাউট হিউম্যানিটি খোঁজার জন্য আমি এটা অ্যাড করলাম। এখানে আমাকে 10 যেহেতু ফলোইং করতে হচ্ছে, আমি 10 ফলোইং করলাম। 10 ফলোইং এর পর আমি আমার নাম্বারটা যত হচ্ছে, নাম্বারটা হচ্ছে 1008, এখানে 10 ফলোইং, 10 ফলোইং। এখানে আমাকে তারপর আমাকে হিউম্যানিটি খুঁজতে বলেছে। হিউম্যানিটি খুঁজতে যাবো কোথায় আমি, না তো টেবিল 3C, টেবিল 3C তে আমি হিউম্যানিটি খুঁজছি। এই তো হিউম্যানিটি, হিউম্যানিটি আছে 3.5 এ হিউম্যানিটি আছে। এখানে আমি হিউম্যানিটি অ্যাড করে দিলাম 3.5। আমার ক্লাস নাম্বার আবার কি হচ্ছে 891.448303035, এটি আমার ক্লাস নাম্বার হচ্ছে। লিটারেচার যদি যখন করতে হবে ঠিক এইরকম ভাবে লিটারেচারটা করতে হবে। থ্যাংক ইউ।